বন্ধুরা, আপনি কি প্রতি সপ্তাহে উপোস রাখেন? যদি উপোস রাখেন তাহলে কি এই 7টি নিয়ম পালন করেন? হিন্দু ধর্মে উৎসব উপলক্ষে উপোস রাখার প্রথা রয়েছে। উৎসবে উপোস রাখাকে হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে উপোস করলে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় এবং একজন ব্যক্তি পুণ্য লাভ করেন। উপোস রাখার মধ্যেও রয়েছে বিশেষ কিছু নিয়ম যা মেনে চলা অত্যন্ত জরুরি। উপোস রাখার সঠিক নিয়ম যথাযথভাবে পালন না করলে শুভ ফল পাওয়া যায় না। সনাতন ধর্মে উপোস রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। উপোস রাখার মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি পায়, ঈশ্বরের সান্নিধ্যে থাকার শক্তি পায় এবং সুখ ও সমৃদ্ধি লাভ করেন। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে উপোস রাখা বিশেষ গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে উপোস করলে সকল প্রকার পাপ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। উপোস করলে মানুষের মন ও শরীর আত্মা পবিত্র হয়। হিন্দু ধর্মে উপোস রাখার মাধ্যমে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তির অনুভূতি পাওয়া যায়। এই কারণে প্রতিটি ধর্মীয় উৎসবে বাড়ির কোনো না কোনো ব্যক্তি উপোস করেন। উপোস রাখার যতটা ধর্মীয় গুরুত্ব আছে ঠিক ততটাই বৈজ্ঞানিক গুরুত্বও রয়েছে। বিজ্ঞানের মতে উপোস রাখলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। উপবাসের দিন খাবার খাওয়া হয় না, সারাদিন জল খেয়েই কাটে, যার ফলে ব্যক্তির পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং পরিপাকতন্ত্রের কার্যকারিতা সবল হয়। পাশাপাশি শরীরে স্থূলতা ও কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে, যার ফলে ব্যক্তির শরীর সুস্থ থাকে। তো চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে উপোস রাখার কি কি নিয়ম রয়েছে। তো আমার সম্মানীয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ এই ধরনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, উপবাসের দিন এই 7টি কাজ অবশ্যই করবেন। যারা উপোস রাখেন তাদের পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। যে ব্যক্তি উপবাসের ব্রত গ্রহণ করে সে সকালে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজকর্ম করার সময় স্নান করে তারপর পরিষ্কার কাপড় পরিধান করবে। উপবাসে সংশ্লিষ্ট দেবদেবীর পুজো করা উচিত। যে নির্দিষ্ট দিনে উপবাস পালন করা হয় সেই দিনে সংশ্লিষ্ট দেবদেবীর পূজা অবশ্যই করতে হবে। যে নির্দিষ্ট দিনে আপনি উপবাস রাখার সংকল্প করেছেন সেই দিন দিনের আলোয় ঘুমানো উচিত নয়। উপোস রাখা অবস্থায় খাবার ত্যাগ করে শুধু জল ও ফল খেয়ে থাকতে হয়, তবেই এই উপবাস পূর্ণ বলে গণ্য করা হয়। উপোস রাখার দিনে মিথ্যে এবং ভুল অভ্যাস পরিহার করুন। একজন ব্যক্তির উপবাস রাখা অবস্থায় সর্বদা সত্য কথা বলা উচিত। কাউকে অযথা বিরক্ত করা উচিত নয়। এছাড়া উপবাস রাখার অবস্থায় চুরি ইত্যাদি করা উচিত নয়। উপবাসের শুভ দিনে অবশ্যই গরিবদের দান করতে হয় এবং সর্বদা অসহায়দের সাহায্য করতে হবে। উপবাসের দিন সারাদিন ভগবানের মন্ত্র জপ করতে হবে। উপবাসের পরেই শুধুমাত্র হালকা খাবার খেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকে আমাকে কমেন্টে জানাবেন, উত্তর দেব আমি। তো বন্ধুরা, আজকের আলোচনা এইটুকুই। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।